খুব সম্ভবত আপনারা হয়তো সকলেই জানেন যে ওই যে পহেলগাঁওয়ের কাণ্ডটা, সেইটা তুলে ধরা এক মহতি কাজ। উড়িষ্যা কি কোনো রকম কোনো পুজো হয়? পুজো হয়, ছোট অল্প, বড় হয় না। এরকম কলকাতায় যেমন বাংলাদেশে পুরো পশ্চিমবাংলায় বড় পুজো। আজ শুভ মহালয়া, সকলকে জানাই এই মহালয়ার শুভেচ্ছা ও অভিনন্দন। বর্তমানে এখন আমি দাঁড়িয়ে আছি সন্তোষ মিত্র স্কোয়ারে, আর এবছরে এখানকার বিশেষ থিম অপারেশন সিন্দুর। চলুন তাহলে এখানকার কতদূর কী কাজ হয়েছে না হয়েছে সেটা এখন আমি আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব। চলুন তাহলে ভিডিওটা শুরু করা যাক। পৌঁছে গেছি সন্তোষ মিত্র স্কোয়ারে। এই যে হলো সেই গেটটা। এখন আমরা ভেতরের দিকে প্রবেশ করব, আপনারা দেখতে থাকুন। এই আমরা আর কি ভেতরের দিকে প্রবেশ করছি। ঢুকতেই ডান দিকে একটা এটা দেখতে পারবেন, সাঁতার আর কি প্রতিযোগিতার জন্য সাঁতার আর কি প্র্যাকটিস করা। এখানে সুইমিং পুল টাইপের আছে, সাঁতার শেখানো হয় এখানে, সুইমিং পুল। এখন আমরা ভেতরে যাব। প্রবেশ করেই আপনারা দেখতে পারবেন এটা একটা ট্যাঙ্ক টাইপের রয়েছে, আমাদের ভারতীয় ট্যাঙ্ক। ট্যাঙ্কটাকে দেখানোর চেষ্টা করছি। এই ট্যাঙ্কটা দেখুন, যুদ্ধের ট্যাঙ্ক আর কি। এই যে হলো ট্যাঙ্ক। এই যে দেখো এত বড় একটা প্যান্ডেল, এটা কিন্তু পাহাড় তৈরি হচ্ছে। আর এপাশে হলো ইন্ডিয়া, আর ওই সামনে যে একটা ব্যারিকেড আর কি আপনারা দেখতে পাচ্ছেন তার কাটার মতন তৈরি করা রয়েছে, ওটা হচ্ছে কিন্তু পাকিস্তান। আর এটা দেখো পেহলগাঁও মিলিটারি হসপিটাল। এই যে এটা কিন্তু হসপিটাল। এবার এই যে থিমটা কেন করা হয়েছে আমরা হয়তো অনেকেই জানি, যে আজ থেকে কিছুদিন আগে একটা কাশ্মীরে একটা নৃশংস হত্যা করা হয়েছিল, যাদের ধর্ম দেখে দেখে যে সমস্ত জঙ্গিরা আর কি সাধারণ মানুষদের, মানে যারা ভ্রমণ করতে বেরিয়েছিল তাদেরকে আর কি হত্যা করা হয়েছিল, আর ধর্ম বেছে বেছে। আমরা অনেকেই বলি যে জঙ্গিদের কোনো ধর্ম থাকে না বা এই ওই বৃত্তান্ত, কিন্তু তারা হলো যে সমস্ত হিন্দু দেখে দেখে তারা জঙ্গিগুলো তাদের নৃশংসভাবে হত্যা করা হয়েছিল, সেই কাহিনীটাকে তুলে ধরেছে এবার এই সন্তোষ মিত্র আর কে স্কোয়ার। আর এই পাশটা আমি একটুখানি দেখানোর চেষ্টা করব। এই যে দেখো বড়টা তৈরি করা হয়েছে, এটা কিন্তু বাচ্চাদের জন্য যে পার্ক আছে সেই পার্ক। এটা যেহেতু এখানকার থিমটা পাকিস্তানের আর কি বর্ডার তৈরি করার থিম, তাই এ পাশটায় আমাদের ভারতবর্ষর আর কি ভারতীয় বর্ডার রয়েছে, আর এ পাশে কিন্তু পাকিস্তানের বর্ডার। এটা পার্ককে পাকিস্তানের বর্ডার আর কি তৈরি করা হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন একটা সময় এখানে বাচ্চারা অনেক খেলাধুলা করতো। যাই হোক, অসম্ভব সুন্দর লাগছে। যে আমি আবার আপনাদের দেখাচ্ছি, একটু চারিপাশে আর কি ঘুরিয়ে দেখানোর চেষ্টা করছি। এই দেখুন প্রচণ্ড পরিমাণে হাইট, দেখো কত বড়। এটা কিন্তু সম্পূর্ণভাবে ফাইবারের তৈরি হচ্ছে। এই ফাইবারের করার পরে এটা কিন্তু কালার হবে। দেখো কত উচ্চতায়, মানে পুরো পাহাড় সমান আর কি হাইট তৈরি করা হয়েছে। আর সামনে এক দাদা এসছে উড়িষ্যা থেকে এই পুজো দেখতে। আমি দাদার কাছে শুনে নেব যে দাদা, তুমি উড়িষ্যার থেকে এত দূর দুর্গাপুজো দেখতে এসছো? হ্যাঁ। তোমার এখানে কেমন লাগছে? সত্যি অনেক ভালো লাগছে, অনেক দূর থেকে এসে ভালো লাগছে অনেক। উড়িষ্যা কি কোনো রকম কোনো পুজো হয়? পুজো হয়, ছোট অল্প, বড় হয় না। এরকম কলকাতায় যেমন বাংলাদেশে পুরো পশ্চিমবাংলায় বড় পুজো। আর এটা দেখে তোমার কেমন লাগছে? অনেক ভালো লাগছে, অনেক বড় প্যান্ডেল, ভালো লাগছে, সুন্দর লাগছে। আর এখানে মানে কোনো রিলেটিভ বাড়ি এসছো নাকি? হ্যাঁ, রিলেটিভ আমার কাকা আছে। কাকা থাকে তাই তো? দোকানে আছে, দাদার দোকানে আছে, এমনি ঘুরতে এসেছি অনেক। মানে খুব মানে পরিবেশটা খুব ভালো লাগছে। হ্যাঁ, ভালো লাগছে। আর এই যে অপারেশন, এইখানে যে বিশেষ যে থিম অপারেশন সিন্দুর, হ্যাঁ, এটা দেখে মানে দর্শকদের কি বলতে চাও? দর্শক তো আমি শুনি সবাই এসে ঘুরে, কালকে উদ্বোধন হবে, কালকে সবাই এসে আনন্দ খুশি করে ঘুরে যাও। হেবি ভালো লাগছে। অসংখ্য ধন্যবাদ দাদাকে। দাদা তোমার নামটা কি?
জিতু। একটু ভেতরে ঢুকিয়ে দেখানোর চেষ্টা করব যেখানে কতদূর কি কাজ চলছে না চলছে। ফাইবারের কাজ ইতিমধ্যে এখানে শুরু হয়ে গেছে, আপনারা দেখতে পাচ্ছেন এই যে ফাইবারের কাজ হচ্ছে এখন বর্তমানে। দেখুন এখন সম্পূর্ণ ফাইবারের কাজ। এখানে মা দুর্গার এক মুখমণ্ডলী রয়েছে, আর এই যে তার উপরে মা দুর্গার মানে মাথার উপরটায় যে সমস্ত নারীর মুখমণ্ডলী রয়েছে এগুলো হচ্ছে বিভিন্ন রাজ্যের আর কি নারীর মুখমণ্ডলী। আমাদের বাংলার যেমন আছে, রাজস্থান, মহারাষ্ট্র, বিভিন্ন জায়গার আর কি সম্পূর্ণ মুখমণ্ডলী এখানে সাজিয়ে দেওয়া হয়েছে, কারণ এখানকার থিমটাই হচ্ছে নারীদের নিয়ে, অপারেশন সিন্দুর। তারই কারণে হয়তো এই নারীদেরকে আর কি তুলে ধরা হয়েছে এই প্যান্ডেলের মাধ্যমে। আর এখানে একটা মূর্তি আর কি করা আছে, ব্রহ্মদেব এবং নারদমণির একটা মূর্তি আছে এখানে, আপনারা দেখুন। এই যে এরকম প্রতিটা দেওয়ালেই আর কি আছে, একটু দেখানোর চেষ্টা করব। এই দেওয়ালে তার অপোজিটে একটা রয়েছে, আর এখানে আছে নারায়ণ লক্ষ্মী মাতার একটা মূর্তি রয়েছে, মূর্তি তৈরি করা হয়েছে, এই যে আপনারা দেখতে পাচ্ছেন। এরকম বিভিন্ন রকমের মূর্তি আর কি প্যান্ডেলের গায়ে আর কি ফুটিয়ে তোলা হয়েছে। আমি আপনাদের দেখাতে চলেছি মায়ের মূর্তিটা। বর্তমানে আমরা সকলেই জানি বাঙালির সবথেকে বড় উৎসব এই দুর্গাপূজা। এই দুর্গাপূজা হলেই বিভিন্ন রাজ্য থেকে কলকাতায় এসে ভিড় করে, আর তেমনই এক দর্শনার্থীর সঙ্গে আমার দেখা হয়েছে। তার কাছে আমি শুনতে চাই যে এখানে এসে আপনার কেমন লাগছে। আমি ঝাড়খণ্ডের প্রত্যন্ত শহর সাহেবগঞ্জ থেকে আগত। আজ মহালয়ার দিন কলকাতায় নেমেই আমার মনে হলো যে ভিড়ের শহর এই কলকাতায় হয়তো ভিড়ের মধ্যে নাও দেখা যেতে পারে, তাই দৌড়ে এলাম এই সন্তোষ মিত্র স্কোয়ারের এই দুর্গাপুজো দেখতে। বা এর মধ্যে যে থিম রয়েছে হয়তো বিভিন্ন নিউজ পেপার থেকে জানা, যে এখানেই একমাত্র দেশাত্মবোধক থিম মনে হয়। দেশের প্রতি যে একটা টান, খুব সম্ভবত আপনারা হয়তো সকলেই জানেন যে ওই যে পহেলগাঁওয়ের কাণ্ডটা, সেইটা তুলে ধরা এক মহতি কাজ। হয়তো অনেকেই কোটি কোটি টাকা প্যান্ডেলে খরচা করছে বা কিছু, তাই আমি ঝাড়খণ্ড থেকে যখনই পা রেখেছি এই কলকাতায় এক ঝলক দেখার জন্য, হয়তো এখনও তৈরি হয়নি পুরোপুরি, মণ্ডপ ইত্যাদি কাজ চলছে, উদ্বোধনও হয়নি, তবু একবার দেখে গেলাম, হয়তো স্মৃতির পটে তুলে রাখবো। হয়তো ঝাড়খণ্ড থেকে আরও অনেকে আসবে, পুজোর সময় আসবে, ভিড় করে আসবে। তবে ভিড়ের মধ্যে আসার থেকে এখন এসে দেখে নেওয়া কাজ, শিল্প ইত্যাদি বা প্রতিমা, আমার মনে হলো আমি হয়তো ভাগ্যবান। অসংখ্য ধন্যবাদ। বলছি, এবার তো আপনি এলেন এই দুর্গাপূজা দেখতে, এই পরের বছর কি আপনার কোনো পরিবারকে সঙ্গে করে নিয়ে আসার কোনো চেষ্টা থাকবে কি? চেষ্টা থাকবে। আমাদের আরও যারা সঙ্গসাথী আছে তাদের মধ্যে এই পুজোর ব্যাপারটা বলবো, এবং তারাও যেন আগামী দিনে আসতে পারে। অবশ্য যদি এরমই দেশের প্রতি টান রেখে বিভিন্ন থিমের মধ্যে দিয়ে পুজোর সম্পূর্ণতা পায়। অসংখ্য ধন্যবাদ আপনাকে। আপনার নামটা? হিমাংশু শেখর গুহ। আর এই যে হলো সেই পাহাড়ের যে এইগুলো টেক্সচারগুলো থাকে, এই হলো টেক্সচার, এইভাবে তৈরি হচ্ছে। এই যে প্যান্ডেলের বাঁ পাশটা কি হচ্ছে একটু দেখে আসবো। এই সামনে কিন্তু সম্পূর্ণভাবে ইট দিয়ে আর কি ইট পাতিয়ে দিচ্ছে, কারণ এখানে যদি বৃষ্টি হয় তাহলে কিন্তু এখানে আর জল আর কি জমতে পারবে না, আর বৃষ্টি হলে এখান থেকে একটা লাইন করে দেওয়া হয়েছে, জলটা পাস হয়ে যেতে পারবে।
ফাইবারের কাজ হচ্ছে, কেমিক্যালগুলো লাগানো হচ্ছে বর্তমানে। এই যে হলো কেমিক্যাল।